একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি যাতে যে কোনো নারীর সাথে যাতে বিবাহের বাইরে সম্পর্ক করতে পারে, আমাকে একটা অনুমতি দেন। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবদার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার স্ত্রীর সাথে কেউ এমনটা করুক, তুমি কি এটা পছন্দ করো? সে বলছে, না না না, আমার স্ত্রীর সাথে এমন কেউ করবে এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার বোনের সাথে এমন কেউ করুক, এটা কি তুমি পছন্দ করো? বলছে, না না, আমি এটা পছন্দ করি না। তোমার মায়ের সাথে এমন কেউ করুক, এটা কি তুমি পছন্দ করো? বলছে, না, আমি এটা পছন্দ করি না। তোমার খালার সাথে এমন কেউ করুক, তুমি কি এটা পছন্দ করো? বলছে, না, আমি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমি যদি তোমাকে অনুমতি দিয়ে দেই, তাহলে তুমি কার সাথে কাজটা করবা? সে তো কারো না কারো বোন, সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো মেয়ে, সে তো কারো না কারো খালা। তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে অবৈধ কর্ম করুক, এটা যদি তুমি পছন্দ না করো, তাহলে তুমি আরেকজনের ব্যাপারে কামনা করছো, তাহলে তারা পছন্দ করবে কিভাবে? সুবহানাল্লাহ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এখানে কি মাইল লাগছে, মারা লাগছে, ধমক দেওয়া লাগছে? মোটিভেশন, মোটিভেশন। শুধুমাত্র মোটিভেশনই তো অপরাধ বন্ধ হবে নাকি অপরাধ বন্ধ করার জন্য নিয়ন্ত্রণ লাগবে? নিয়ন্ত্রণ লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ বলেছেন না, বলেন না যে জিনা করো না, আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। কাছে যাওয়ার ঘটনাটা কেন ঘটে? এটা কি একদিনে ঘটে? হঠাৎ ঘটে? এটা ধাপে ধাপে। الله تعالى في كلامه المجيد ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইরা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, তাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 41 এবং 42 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটা হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা
অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা কি? ইসলাম কিভাবে সমাজকে অপরাধমুক্ত করতে চায়, সেই অপরাধ দমনের ধাপগুলো নিয়ে আমরা কিছু বিষয় জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, 40 নম্বর সূরা মুমিনের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায়ের একজন মুমিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সেই মুমিন ব্যক্তি বলছে, ওয়া কওমি, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, মালি, আমার কি হলো, আদউকুম ইলান নাজাত, আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। আমার কি হলো, আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহি, তোমরা আমাকে ডাকছো যাতে আল্লাহর কুফরি করি, ওয়া উশরিকা বিহি, এবং আল্লাহর সাথে যাতে শরীক করি, মা লাইসা লি বিহি ইলম, আল্লাহর ব্যাপারে যা কোনো শরীক নাই, আল্লাহর শরীক আছে এমন কিছু আমি জানি না, এমন বিষয়ে তোমরা আমাকে আহ্বান করছো। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গাফফার, অথচ আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটা আকুতি, একজন বান্দার একটা আবেগময়ী বক্তব্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সে বান্দা বলছে, আমার কি হলো, আমি তোমাদেরকে ডাকছি নাজাতের দিকে আর তোমরা ডাকছো জাহান্নামের দিকে। আমরা যে কোনো সমাজের দিকে তাকালে এই চিত্রটা আমরা দেখতে পাই। কিছু মানুষ মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে আর কিছু মানুষ ঘুরে ফিরেই মানুষদেরকে ধ্বংসের দিকে ডাকে। আচ্ছা না এরকম? আচ্ছা, এই যে কল্যাণের দিকে ডাকা আর ধ্বংসের দিকে ডাকা, এই যে একটা কনফ্লিক্ট, এই জন্য এটা একটা দ্বন্দ্ব। এটা কি একটা দ্বন্দ্ব? এই দ্বন্দ্বটা পৃথিবীর প্রতিটি ধাপে ধাপে চলমান। এজন্য ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে, পিচ অ্যান্ড কনফ্লিক্ট, শান্তি এবং সংঘর্ষ। শান্তি এবং সংঘর্ষ। মানুষের মধ্যে প্রবণতা, দুইটা প্রবণতা কাজ করে, একটা ভালো প্রবণতা আর একটা মন্দ প্রবণতা, খারাপ প্রবণতা। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকেই বান্দার অস্তিত্বের মধ্যে, তার মনোবাসনার মধ্যে, তার নফসের মধ্যে আল্লাহ তাআলা বাই ডিফল্ট দুইটা জিনিস ইনস্টল করে দিয়েছেন। ভালোটাও তাকে টানে, মন্দটাও তাকে টানে। ভালো এবং মন্দের মধ্যে সংঘাত হয়, ভালো এবং মন্দের মধ্যে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়। যেই ব্যক্তি ভালোটাকে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, আপনার মধ্যে যে দুইটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, ভালো প্রবণতা এবং মন্দ প্রবণতা, যেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, কাদ আফলাহা, সে সফল। সুবহানাল্লাহ।
ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় যে ব্যক্তি তার আত্মাকে দমিয়ে রাখে, অর্থাৎ মন্দটাকে সে গ্রহণ করে। তার মানে সমাজের মধ্যে ভালো এবং মন্দের সংঘর্ষটা, ভালো এবং মন্দের দ্বন্দ্বটা চলমান। একটা পক্ষ চায় ভালোটাকে স্টাবলিশ করতে, আরেকটা পক্ষ চায় মন্দটাকে স্টাবলিশ করতে। ইসলাম কোনটা চায়? ভালোটাকে স্টাবলিশ করতে ইসলাম চায়। আর মানুষ মন্দ প্রবণতায় শয়তানের খপ্পরে পড়ে সে মন্দটাকে স্টাবলিশ করতে চায়। এবং এই যে আয়াত আল্লাহ তাআলা তুলে ধরলেন একজন বান্দার আকুতি, আমার কি হলো, আমি তোমাদেরকে ডাকছি নাজাতের দিকে আর তোমরা আমাকে নিয়ে যাচ্ছ জাহান্নামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ঠিক এরকম আবেগময়ী, আকুতি সম্পন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উদাহরণ হলো এমন একজন ব্যক্তির মতো, যেই ব্যক্তি আলোর জন্য কিছু আগুন জ্বালালো, কিছু পোকামাকড় এসে আগুনের মধ্যে পড়ে নিজে পুড়ে যায়। যেই লোক আগুন জ্বালালো সে তার হাত ডান দিকে দিয়ে বাম দিকে দিয়ে এই পোকামাকড়গুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু যতই সে ডান বাম এভাবে পোকাকে ফিরানোর জন্য চেষ্টা করে, পোকা ঘুরে তার আবার হাতের নিচ দিয়ে এসে আগুনের মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এভাবে নানানভাবে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, আর তোমরা ঘুরেই জাহান্নামের পথে যাচ্ছ। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে বলি, অনেক নসিহত করার পর, অনেক বুঝানোর পরে সন্তান যখন ভালো পথে চলে না, ভালো হতে চায় না, তখন মা বাবা অনেক সময় দুঃখ কষ্টে বলে, আমি আমার চেষ্টা করেছি, আমি তোর ভালোর জন্য বলছি, এরপরও যদি তোর ভালো না বুঝিস তাহলে তোরটা তোর ব্যাপার। এরকম বলে না? বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা চিত্রই তুলে ধরতে চাচ্ছেন যে আমি তো ডানে বামে নানানভাবে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তোমরা ঘুরেই জাহান্নামের দিকে, আগুনের দিকে পড়ছো। তো সমাজের মধ্যে ভালো এবং মন্দের এই দ্বন্দ্বটা চলমান। ইসলাম এই মন্দ প্রবণতাটা, অপরাধ যে প্রচলনটা, এটা বন্ধ করার জন্য ইসলাম মৌলিকভাবে তিনটা স্টেজ, তিনটা ধাপ ইসলাম ফলো করে। একটা ধাপ হলো ইসলাম অপরাধ দমন করার জন্য মোটিভেশনকে প্রাধান্য দেয়। এক নম্বরে কি? মোটিভেশন। মোটিভেশন মানে হলো তাকে বুঝানো, একটা নৈতিকভাবে তাকে একটা প্রেরণা দেয়া, একটা অনুভূতি জাগ্রত করা, অনুভূতি জাগ্রত করা। আমরা যেখানেই যে সমাজকে ভালো বানাতে চাই, আমার পরিবারকে যদি ভালো বানাতে চাই, আমার সমাজ রাষ্ট্রকে যদি ভালো বানাতে চাই, আমাকে এই তিনটা ধাপে যেতে হবে। এক নাম্বার ধাপ হলো মোটিভেশন। এক নাম্বার ধাপ কি? মোটিভেশন, নসিহত। দুই নাম্বার হলো পরিবেশ নিয়ন্ত্রণ, পরিবেশ নিয়ন্ত্রণ। তিন নাম্বার হলো শাস্তি। তিন নাম্বার কি? শাস্তি। ইসলাম মূলত শাস্তি প্রয়োগ করতে চায় না, কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ ইসলাম সম্পর্কে একটা আতঙ্ক আছে। ইসলাম সম্পর্কে একটা কি আছে? আতঙ্ক আছে। ইসলাম সম্পর্কে ভালোভাবে বুঝে না, না বুঝার কারণে মানে ইসলামকে বিশাল বড় একটা ভীতিকর বিষয় মনে করে।
অথচ ইসলামী জীবন বিধানটা এটা মানব স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা চমৎকার ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিব, এদেশের মানুষ যে ইসলাম সম্পর্কে কেমন বুঝে। গত কিছুদিন আগে একজন সংসদ সদস্য সংসদে বললেন যে এদেশে কোরআনের আইন চালু করা হোক, ওনার মতো করে উনি বললেন। বলার পরে আরেকজন নাম করা লোক, আমি তার নাম বলবো, আমি কারণ আমি বলছি না, যিনি সংসদে বলছেন তার নামও বলবো না, বলছি না, আবার যিনি পাল্টা কথা বলছেন তার নামও বলছি না। একজন আরেকজন নাম করা লোক, তিনি বলছে যদি এই দেশে কোরআনের শাসন কায়েম করা হয়, এখন কি আমাদের সবাইকে জুব্বা গায়ে দিতে হবে? দেখেন মানে ইসলাম সম্পর্কে কি পরিমাণ অজ্ঞতা, মানে ইসলাম সম্পর্কে মানে অজ্ঞতাটা কোন পর্যায়ে। মানে ছোটখাটো মানুষ না, কিন্তু নাম বলে আপনারা চিনবেন, কিন্তু নাম বলছি না, জ্ঞানী গুণী মানুষ, কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ। ইসলাম সম্পর্কে কি অজ্ঞ। তো বলছে তাহলে আমাদের সবাইকে কি জুব্বা গায়ে দেওয়া বাধ্যতামূলক করা হবে? অথচ ইসলামের বিধিবিধানগুলোকে যদি তালিকা করা হয় 1, 2, 3, 4, 5 এরকম তালিকা করলে 100 নম্বর তালিকার মধ্যেও পড়বে না যে জুব্বা বাধ্যতামূলক। এটা 100 নম্বর তালিকার মধ্যেও পড়বে না। হ্যাঁ, বলতে পারে, আপনি পড়েন, সমস্যা নেই, কিন্তু এটা বাধ্যতামূলক করা হবে, এটা সিরিয়ালে 100-র মধ্যেও পড়বে না। কিন্তু শোনার সাথে সাথে মন্তব্য কি, তাহলে আমাদেরকে কি জুব্বা গায়ে দিতে হবে? আসল কথা হলো কি, ইসলাম সম্পর্কে জানা না। তো আরো একটা মজার ঘটনা আছে। তো উনি বলছেন যে ঠিক আছে, এদেশে কোরআনের শাসন কায়েম হোক, আমরাও চাই। 30 লক্ষ লোককে যে শহীদ করা হয়েছে, যারা 30 লক্ষ লোককে মেরেছে, তাদের কোরআনের আলোকে বিচার হোক। কথা তো সুন্দর। একজনে কমেন্টে লিখছে, বলছে আগে 30 লক্ষ লোকের তালিকা দাও, তালিকা যদি না দিতে পারো, একজন মিস হলো অপবাদের কারণে প্রতিজনের এগেইনস্টে 80 করে বেত খাওয়া লাগবে। 80 করে কি খাওয়া লাগবে? বেত খাওয়া লাগবে। ইসলাম তো চাও, কারণ অপবাদ দেওয়াটা ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধ। কথাটা কি বুঝে আসছে কিনা? আমি কথাটা কেন বললাম হলো আমাদের ইসলাম সম্পর্কে জানাশোনাটা খুব একেবারেই মানে লো লেভেলের। এর জন্য আমরা ইসলামটাকে কি মনে করি? বোঝা মনে করি। ইসলাম 3টা ধাপে সমাজটাকে ভালো বানাতে চায়। 1 নাম্বার হলো মোটিভেশন, 2 নাম্বার হলো পরিবেশ নিয়ন্ত্রণ, 3 নাম্বার হলো শাস্তি প্রয়োগ। ইসলাম মূলত শাস্তি প্রয়োগটা মানে চূড়ান্তভাবে শাস্তি কার্যকর হোক, এটা ইসলাম চায় না। বরং ইসলাম চায় মানুষ কোনো না কোনোভাবে শাস্তি থেকে বেঁচে থাকে, এর আগে যাতে সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। শাস্তি কখন দরকার? ভালো হয়ে গেলে কি আর শাস্তির দরকার আছে? ভালো হয়ে গেলে তার শাস্তির দরকার নেই। এবং এই ভালোটা কিভাবে হয়? এই ভালোটা মানে জন্মগতভাবেই মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন একটা ভালো প্রবণতা নিয়ে, এটা আল্লাহ তাআলা মানুষদের মধ্যে সৎ প্রবণতা দিয়ে মানুষকে সৃষ্টি করেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান একটা ফিতরাতের উপরে, একটা সুন্দর সুষ্ঠু মানে ব্যালেন্সফুল চিন্তার উপরে মানুষেরা জন্মগ্রহণ করে। কিন্তু পরে পরিবেশ দ্বারা সে কি হয়? পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, ভালো হয় মন্দ হয়, দুই দিকে যায়। মানুষকে তাহলে জন্মগতভাবে মানুষ যেই মনোভাবটা নিয়ে জন্মগ্রহণ করে, এটা 2-3 বছর পরেই এই ফ্রেশ মনোভাবের মধ্যে আস্তে আস্তে কি করতে থাকে, মানে খারাপের প্রভাব পড়তে পারে। মোটামুটি 4-5 বছরের বাচ্চা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না, বলে, কিন্তু এর আগ পর্যন্ত মিথ্যা সে বলে না, কারণ সে মিথ্যা বুঝে না, কিন্তু এরপরে সে বুঝে যে এটা বললে এইভাবে বাঁচা যাবে, মিথ্যা বলে। এই যে মিথ্যাটা সে শিখলো, কোথায় থেকে শিখছে? তার পরিবেশ থেকে। কারণ দেখছে আশেপাশে বড়রা মিথ্যা বলে, একটু চালাকি করে, তখন সে এটা শিখে। এই যে বলা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে
চোরের হলো হাত, শাস্তি হলো হাত কাটা, ইসলামের বিধান। জিনাকারের শাস্তি হলো 100 বেত্রাঘাত করা, আর যদি বিবাহিত হয় তাদেরকে পাথর নিক্ষেপ করা, শাস্তি দেয়া। এরকম আরো যদি করা হয়, হত্যাকাণ্ড ঘটানো হয়, তাহলে তার জন্য কেসাস, তার হত্যার বদলে হত্যা নেওয়া হবে। এগুলো শোনার পরে অনেক মানুষ মনে করে যদি এটা এভাবে কার্যকর হয় তাহলে তো মনে হয় গ্রামে গঞ্জে হাটে ঘাটে শুধু হাত কাটা লোক পাওয়া যাবে, এরকম মনে হয় না? না, এত চুরি ডাকাতি এখন দেখা যায় কেন? কারণ এখন দেখা যায় যে এখন যে চুরি করে জেলে যায়, সে জেলখানা থেকে বের হয়ে ডিগ্রি আর একটা বেশি নিয়ে আসে। জেলখানা থেকে বের হয়ে ডাকাত হয়, সে কি হয়? ডাকাত হয় না? আমি আগে একটা ঘটনা বলছিলাম, আজকে আবার ঘটনাটা বলি। আমি কয়েকদিন জেলে ছিলাম, তো একজন লোক ছিল, সে হলো 7টা খুনের আসামি। কয়টা খুনের আসামি? 7টা। তো তারা বললাম যে এগুলো কি লাভ, এগুলো করে দুনিয়া তো মানে ভয় আছে, ফাঁসিও হয়ে যেতে পারে, আবার বারবার জামিনও হয়, বাইরেও হয়, আবার ধরা পড়ে, এরকম। তো তাকে একদিন বুঝালাম যে এগুলো বাদ দিয়ে দিলে ভালো হয় না। আমি আপনাদেরকে আগে বলছিলাম, সে আমার বলতেছে হুজুর এবার সিদ্ধান্ত নিয়েছে ভালো হয়ে যাব, আর 2টা লোকের সাথে ঝামেলা আছে। আর কয়টা লোকের সাথে ঝামেলা আছে? এবার যদি বাইরে হই, এই 2টা লোকেরও যদি সাইজ করি, এরপরে ভালো হয়ে যাবে। তার মানে দেখেন তার মনোভাবটা কি, এবার যদি বাইরে হই তার মানে তার চিন্তা আছে এবারও সে বের হতে পারে, তো সে তো অপরাধ করবে, সে তো অপরাধ করবে। 7টা পর্যন্ত যাওয়ার সুযোগ পাইছে কেন? কারণ 1টার পরে তার কি হয় নাই? বিচার হয় নাই। 1টার পরে যদি বিচার হতো সে কি 7টা পর্যন্ত যেতে পারতো? আর 1টার বিচার হলে আশেপাশে যারা আছে তারা কি অপরাধ করার জন্য এই সাহসটা পেত? পেত না। তার মানে ইসলাম যেটা বলে এটার কারণে অনেক মানুষ শাস্তির সম্মুখীন হবে, ব্যাপারটা এরকম না। বরং ইসলাম যেটা বলে এটা যদি কার্যকর হয়, মূলত অপরাধের মাত্রাটাই কমে যাবে। অপরাধের মাত্রাটাই, তাও এটা 3 নম্বর ধাপ। শাস্তিটা কয় নম্বর ধাপ? আগে প্রথম 2টা শুনেন, তখন বুঝবেন কিভাবে শাস্তি মানে ইসলাম অপরাধকে বন্ধ করতে চায়। 1 নম্বর মোটিভেশন, ইসলাম চায় মানুষের নৈতিক অনুভূতিকে জাগ্রত করা, তার ভিতর থেকে একটা দায়িত্ববোধ জাগ্রত হওয়া। আমি কয়েকটা উদাহরণ দিব হাদিস থেকে, আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে ইসলাম মানুষকে এই মোটিভেশনটা দিতে চায়। ইসলাম মানুষদেরকে ইমানের দোহাই দিয়ে ভালো বানাতে চায়। কিসের দোহাই দিয়ে? ইমানের দোহাই দিয়ে। যেমন আপনি কোন একটা রং কাজ করে ফেললেন আপনার অফিসে, এখানে তো ছাত্র কম, বা আমরা ছাত্র জীবনে যারা ছিলাম বা অফিসিয়াল জীবনে, ধরুন আপনার অফিসে একজন বস আছে, আপনারা 10 জন আছেন, কলিগ আছে, 10 জন 9 জন যেভাবে মন চায় সেভাবে চলে, আপনি একটু নিয়ম কানুন মেনে চলেন। একদিন আপনার একটা অনিয়ম হয়ে গেছে, বস বলতেছে যে জনাব অন্য 9 জনের ব্যাপারটা যেমন হোক, আমি কিন্তু আপনার প্রতি একটা ভালো আস্থা রাখি, আপনি এমনটা করবেন এটা আসলে আমি আপনার থেকে এটা আশা করিনি। এই যে কথাটা বললো, এটা কিন্তু একটা মানুষকে ভালো বানানোর জন্য তার মধ্যে একটা তৈরি করে যে আমার প্রতি যে আস্থাটা রাখলো, আমি তো আসলে আস্থাটা কি হয়ে গেছে, খারাপ করবো। আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলে, হে মুমিনেরা তোমরা এই কাজ করো, তোমরা এই কাজ করো, এটা বাদ দাও, এটা বাদ দাও, তোমরা বাদ দিবা। কেন বাদ দিবা? ইন কুনতুম মুমিনিন, যদি সত্যি তোমরা মুমিন হও তাহলে তোমরা এটা বাদ দেওয়ার কথা। সুবহানাল্লাহ, তোমরা যদি সত্যি মুমিন হয়ে থাকে তাহলে এই অপরাধটা তোমাদের বাদ যাওয়ার কথা, মানে তোমরা এমনটা করার কথা না। তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে কিসের মোটিভেশন দিচ্ছেন? ইমানের মোটিভেশন দিচ্ছেন, নৈতিকতার মোটিভেশন দিচ্ছেন, জবাবদিহিতার মোটিভেশন দিচ্ছেন। জবাবদিহিতাটা কি? পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, কে দেখছেন? আল্লাহ দেখছেন। পৃথিবীর আইন কানুনকে তো অনেক ফাঁক ফোকর দেয়া যায়, দেয়া যায় না? দেয়া যায় না? ফাঁক ফোকর দেয়া যায় না? দেয়া যায়। কিন্তু যেই ব্যক্তি চিন্তা করে যে আল্লাহর কাছে আমার ধরা আছে, আল্লাহর কাছে আমার কি আছে? ধরা আছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দা ভিতরে যা কিছু লুকায় রাখে সবকিছু কে জানেন? আল্লাহ তাআলা জানেন।
18 নম্বর সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অপরাধীরা যখন তাদের আমলনামাটা পাবে, পাওয়ার পরে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কোন কিতাবটা আমার হাতে তুলে ধরা হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার ছোট জিনিস বড় জিনিস কিছুই বাদ যায়নি, সবে দেখি উল্লেখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন মানুষের মধ্যে যখন এই অনুভূতিটা থাকে তখন সে অপরাধটা থেকে বিরত থাকে, অপরাধটা থেকে বিরত থাকে। ধরেন একজনকে একজন গালি দিচ্ছে, কি দিচ্ছে? গালি দিচ্ছে। আপনাকে যদি গালি দেয়, আপনার শরীরে রক্ত মাংস আছে না, আপনার তো মনে হবে পাল্টা একটু তাকে একটা জবাব দেয়, মনে হয় না? এই যে যারা পাল্টা জবাব না দিয়ে হজম করে, ধৈর্য ধারণ করে, কেন ধৈর্য ধারণ করে? আখিরাতের আশা, আল্লাহকে খুশি করার আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কারো দ্বারা যদি এরকম কটু কথার সম্মুখীন হয়, সে যদি নিজে জবাব না দেয়, তাহলে তার পক্ষ থেকে একজন ফেরেশতা এটা জবাব দেয়। সুবহানাল্লাহ। এটা একটা মোটিভেশন, এটা একটা অনুভূতির ব্যাপার যে আমার পক্ষ থেকে কে জবাব দিবে? ফেরেশতা জবাব দিবে। কিন্তু এই বুঝটা তো আপনার আমার থাকা লাগবে। ইমাম হাসান বসরির একটা ঘটনা আছে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে নাকি একজনে খুব কটু কথা বলতো। তো যে কটু কথা বলতো, বলার পরে তিনি তার জন্য কিছু হাদিয়া পাঠালেন, মিষ্টি ভালো মানের কিছু খাবার টাবার পাঠালেন, ভালো। এখন যেই লোকে কটু কথা বলতো, এই লোকের মানে কটু কথার গতি আরো বেড়ে গেছে। আমার সাথে তামাশা করে না, আমার সাথে টিটকারি করে। তো সে মিষ্টি মানে আমার মিষ্টি দিয়ে একটা আমার সাথে একটা অপমান করছে, বা একটা আমার সাথে এসে দেখাইলো আর কি, টিটকারি করলো এরকম। তো সে গালির গতি আরো বাড়াই দিল। বাড়াই দেওয়ার পরে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি নাকি তার জন্য মানে হাদিয়া আরো একটু বেশি করে পাঠাচ্ছে। এরকম 2-3 বার পাঠানোর পরে ওই লোককে চিন্তা করলো, না, আমি যারা এত গালি দেই, সে আমার গালি তো দেয় না, উল্টা আমার হাদিয়া দেয়, তাহলে তো তার এভাবে গালি গালাজ করা, বকাবকি করাটা ঠিক না। তখন সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে এখন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তার আর হাদিয়া দেয় না, হাদিয়া দেয় না। এখন সে বলতেছে, যখন গালি দিলাম তখন হাদিয়া দিল, গালির পরিমাণ বাড়াই দিলাম, হাদিয়া আরো বাড়াই দিল, এখন গালি বন্ধ করে দিলাম, এখন তো হাদিয়া আরো বেশি দেওয়ার কথা, কারণ আমি এখন তার আর গালি দেই না। তখন ইমাম হাসান বসরিকে জানানো হলো যে আপনি হাদিয়া দিচ্ছেন না কেন? তখন ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ নাকি বলেছিলেন, এই যতদিন আমাদের গালি দিচ্ছিল তার সওয়াবগুলো আমার কাছে আসতেছিল, তো সে এত কষ্ট করে তার সওয়াবগুলো আমার দিয়ে দিচ্ছে, আমি তো তার কিছু দেওয়া দরকার, এই জন্য একটা হাদিয়াটা দিয়ে পাঠাইলাম। এখন সে সওয়াব দেওয়া বন্ধ করে দিছে, এই জন্য আমি আর কিছু দেই না। সুবহানাল্লাহ। এই যে একটা মোটিভেশন, এই যে একটা অনুভূতি, এই অনুভূতির মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করা অনেক সহজ। এবং এই অনুভূতি যদি কারোর মধ্যে যদি তাড়িত হয়, কারোর ভিতরে যদি এই অনুভূতি যদি স্থির হয়ে যায়, তাহলে প্রচন্ড পর্যায়ে চোর, ডাকাত, খুনি, ভয়ঙ্কর অপরাধী পর্যন্ত তাওবা করে একদিন ফিরে আসতে পারে। যদি তার ভিতরটা যদি কি হয়, জেগে ওঠে, তার ভিতরটা যদি জেগে ওঠে। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আমি 2টা হাদিসের ঘটনা বলবো, পরে দ্বিতীয় ধাপে যাব। একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি যাতে যে কোনো নারীর সাথে যাতে বিবাহের বাইরে সম্পর্ক করতে পারে, আমাকে একটা অনুমতি দেন। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবদার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার স্ত্রীর সাথে কেউ এমনটা করুক, তুমি কি এটা পছন্দ করো? সে বলছে, না না না, আমার স্ত্রীর সাথে এমন কেউ করবে এটা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার বোনের সাথে এমন কেউ করুক, এটা কি তুমি পছন্দ করো? বলছে, না না, আমি এটা পছন্দ করি না। তোমার মায়ের সাথে এমন কেউ করুক, এটা কি তুমি পছন্দ করো? বলছে, না, আমি এটা পছন্দ করি না। তোমার খালার সাথে এমন কেউ করুক, তুমি কি এটা পছন্দ করো? বলছে, না, আমি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমি যদি তোমাকে অনুমতি দিয়ে দেই, তাহলে তুমি কার সাথে কাজটা করবা? সে তো কারো না কারো বোন, সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো মেয়ে, সে তো কারো না কারো খালা।
তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে অবৈধ কর্ম করুক, এটা যদি তুমি পছন্দ না করো, তাহলে তুমি আরেকজনের ব্যাপারে কামনা করছো, তাহলে তারা পছন্দ করবে কিভাবে? সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এখানে কি মাইল লাগছে, মারা লাগছে, ধমক দেওয়া লাগছে? মোটিভেশন, মোটিভেশন। তার নৈতিকতার জায়গাটা তাকে এভাবে তুলে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আসছে। দুইজন লোকে একটা জিনিস, যে কোনো একটা বিষয় নিয়ে দাবি নিয়ে দুইজনের মধ্যে বিচার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শুনলেন, শুনে তিনি একজনের পক্ষে রায় দিলেন। রায় দিয়ে বললেন, আমি তোমাদের মতো চলাফেরা করা মানুষ, আল্লাহ যখন আমাকে ওহী দিয়ে জানায় সেটা ভিন্ন, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে ওহী দিয়ে যদি না জানায়, আমি কোনো তোমাদের চাইতে ব্যতিক্রম কিছু জানি না। তোমরা আমার কাছে আসছো দুইজনই, আমি দুইজনের কথা শুনলাম, শোনার পরে আমার যতটুকু শুনলাম তোমাদের বাজ বিচার করে আমি তোমাদের একজনের পক্ষে রায় দিলাম। তোমাদের মধ্য থেকে কেউ কেউ আছে বাকপটুতায় ভালো, যুক্তিতর্ক অন্যের চাইতে ভালো। আমি তোমাদের দুইজনের কথা শুনে যার যুক্তিতর্কটা আমার কাছে তুলনামূলকভাবে অ্যাকসেপ্টেবল মনে হলো, আমি তার পক্ষে রায় দিয়ে দিলাম। কিন্তু তুমি খুব ভালো করেই জানো, তোমার পক্ষে রায় দিলেও আসলে জিনিসটা তোমার না, এটা তুমি জানো, আমি জানি না। কিন্তু যুক্তিতর্কের মাধ্যমে তুমি এটা তোমার পক্ষে রায় পেয়ে গেলে। মনে রাখবে, আজকে আমি তোমাকে রায় দিয়ে দিলাম, এই রায় দিয়ে কিন্তু তুমি আখিরাতে বাঁচতে পারবে না। কারণ সত্যি যদি জিনিসটা তোমার না হয়, তাহলে একথা বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে রায় দিয়েছেন, আমার কি দোষ? বলছে একথা বলতে তুমি বাঁচতে পারবে না, কারণ তুমি জানো বিষয়টা আসলে তোমার কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার পক্ষে রায় দিলেন, দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোটিভেশনটা করলেন। করার সাথে ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, আসলে জিনিসটা আমার না। সুবহানাল্লাহ। ফেরত দিয়ে দিলেন, ফেরত দিয়ে দিলেন। তাহলে আখিরাতের অনুভূতি, আখিরাতের মোটিভেশন একটা মানুষকে কি করতে পারে? তার জীবনটাকে পুরো পাল্টে দিতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের সমাজে ভালো মানুষ তৈরি করার যে মোটিভেশনটা, এই মোটিভেশনটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। ছোটবেলা আমরা কিছু গল্প পড়েছিলাম, গল্পগুলোর মধ্যে নৈতিকতার কিছু শিক্ষা ছিল। ওই যে এক লোকে বাঘ খাঁচার ভিতরে বন্দি, শুনছেন এরকম? পরে একজন যাচ্ছে, যাওয়ার সময় বললো যে, বাঘে বলতেছে, কাকুতি মিনতি করতেছে যে কি করো, আমাকে একটু বের করে দাও, বিপদে পড়ছে। ওই লোকটা বলছে যে না, তুমি যদি, আমি যদি তোমাকে বের করে দিই, তুমি আমাকে খেয়ে ফেলতে পারো। সে বললো যে না, আমি খাবো না। তো এই লোকের মন গলে গেছে, মন গলে যাওয়ার পরে বাঘের বের করে দিল। এখন বাঘে বলতেছে, আমি তোমাকে খাবো না, আমি তোমাকে খাবো। এই জাতীয় কিছু গল্পের মাধ্যমে নীতি নৈতিকতার কিছু শিক্ষা ছিল, এবং কিছু কিছু কবিতা ছিল, যেমন হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবে ছিল রোগে অজ্ঞান। ওই যে হাসরের দিন আল্লাহ বলবে যে আমি তো অসুস্থ ছিলাম, তোমরা কেন আমাকে সুস্থ করো নাই? বান্দা বলবে যে আল্লাহ, আপনি তো মানে মালিকুল আমলাক, আপনি তো সকল কিছু, আপনি আবার অসুস্থ হন নাকি? আপনাকে কিভাবে সুস্থ করবো? আল্লাহ তাআলা বলবেন যে আমার একজন অসুস্থ বান্দা তোমার পাশে ছিল, তাকে যদি সেবা করতে, এটা আমাকে সেবা করার মতো হতো। সুবহানাল্লাহ। এটা একটা কবিতা, এটা একটা হাদিসের অনুবাদ। এটা ছিল, এখনকার সিলেবাসের মধ্যে এগুলো নাই। তো আমরা ভালো মানুষ পাবো কোথায়? ভালো মানুষ পাবো কোথায়? আপনি এখানে সরকারি কর্মকর্তার হাতে 100 জনের হাতে 1 লক্ষ টাকা করে দেন, যে আপনারা সবাই 1 লক্ষ টাকা করে আপনাদের হাতে প্রজেক্ট দেওয়া হলো, আপনারা কাজটা করে আসুন। 100 জনের মধ্যে কতজন পিওর ভাবে কাজটা করবে, বাকি টাকা ফেরত দিবেন? না, নাই যে এমন না, আছে, ভালো আছে। সংখ্যাটা কত? কত বলেন, আনুমানিক বলেন। 100 জনের মধ্যে সর্বোচ্চ 3 জন, 4 জন, 5 জন, 10 জন হবে না। 10 জন যদি হইতো, এই দেশের অবস্থা এত খারাপ হতো না। এই যে ভালো না হওয়ার মানসিকতা, কেন ভালো হয় না? কারণ সে তো ডানে বামে আশেপাশে কাউকে ভালো দেখে না। সে দেখে সবাই যেহেতু খায়,
আমিও খাই। তার মধ্যে কোনো কি নাই, মোটিভেশন নাই। বিভিন্ন ধরনের শিক্ষকদের ট্রেনিং হয়, পুলিশের ট্রেনিং হয়, র্যাবের ট্রেনিং হয়, সচিবদের ট্রেনিং হয়, সকল ডিপার্টমেন্টের, ব্যাংকারদের ট্রেনিং হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে সরকারিভাবে বেসরকারিভাবে ট্রেনিং এর ব্যবস্থা আছে, অনেক ট্রেনিং আছে, অনেক ক্যাপাসিটির আলোচনা আছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নৈতিকতার ট্রেনিংটা অনেক জায়গাতে নাই। তো মানুষ ভালো হবে কিভাবে? মানুষ কেমন ভালো হবে? ভালো হওয়ার মেকানিজম তো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলি সমাজটাকে পরিবর্তন করে ফেলেন নাই? করেন নাই? কিভাবে করছেন? এক নম্বরে কিসের মাধ্যমে? মোটিভেশনের মাধ্যমে। মোটিভেশনের মাধ্যমে একজন লোকের খেজুর গাছ আরেকজনের কাছে, আরেকজনের বাগানের ভিতরে ডিস্টার্ব দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, এই লোকের খেজুর গাছটা আমাকে ডিস্টার্ব দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার কাছে খেজুর গাছটা বিক্রি করে ফেলো। সে রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি বিক্রি না করো, আমি দায়িত্ব নিলাম, এই খেজুর গাছ যদি তুমি দিয়ে দাও, আমি তোমার জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মোটিভেশন। অনেক মোটিভেশন অনেক দিক আছে। আমরা ছোটবেলা শুনছিলাম ওই যে আব্দুল কাদের জিলানির কথা, শুনছেন না? যাচ্ছে পথের মধ্যে কে ধরেছে? ডাকাতে ধরেছে। বলো তোমার কাছে কি আছে? বলে নাই? সব মানে যেটা দেখা যায় না সেটাও কি করছে? দেখিয়ে দিল। বলে যে কেন দেখিয়ে দিল? বলছে আমার মা বলছে মিথ্যা বলা যাবে না। আমার মা বলেছে মিথ্যা বলা যাবে না। এই যে মানুষের জীবনটাকে গঠন করার জন্য কি পরিমাণ মোটিভেশন! ইসলাম মানুষের প্রতিটা ঘরের ভিতরে, সংসারের ভিতরে, পরিবারে, খাতে, খামারে, ইসলাম সব জায়গায় মানুষের মধ্যে এই মোটিভেশনটা জাগ্রত রাখতে চায়। এটা হলো অপরাধ বন্ধ করার প্রথম ধাপ। অপরাধ বন্ধ করার প্রথম ধাপ। এবার একটু আমরা নিজেদেরকে ভাবি, আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিতে পারছি? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা যখন তার ক্লাসমেটের ব্যাপারে এমন কিছু কথা বলে যেটা অন্যায়, আমার কাছে বলার পরে আমি হাসতেছি, আমার মেয়ে এটা বলছে, আমার ছেলে এটা বলছে, আমি তাকে আলাদা এখানে ন্যায় অন্যায় কি দিচ্ছি না, জ্ঞান তাকে দিচ্ছি না। আমার 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা না বলে তার ক্লাসমেটের কলম নিয়ে আসলো, সিম্পল ব্যাপার, বাচ্চা তো এগুলো বুঝে না। কলমটা নিয়ে আসার পর আমি তাকে জ্ঞান দিলাম না, এভাবে আরেকজনের জিনিস নিয়ে আসা নিষেধ, এটা ঠিক না, এগুলো করবে না। আমি আর হাসতেছি, আমার ছেলে খুব চালাক, নিয়ে আসছে, টেরও পায় নাই। ঠিক না? তো তাহলে এটা কি হলো? কলম একটাতে কি হয়? আপনি এটা অপরাধের চিন্তা থেকে বলেন নাই, কিন্তু এই যে একটা ছোট্ট কলমের ব্যাপারে যে তাকে একটা গাইডলাইন দিলেন না, একটা সময় তো সে কি হয়ে যাবে, মানে রাস্তা হারাইয়া পুরা দুনিয়া তামা তামা করে ফেলবে। দ্বিতীয়ত হলো পরিবেশ নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? পরিবেশ নিয়ন্ত্রণ। অপরাধ করার জন্য পরিবেশ লাগে। অপরাধ করার জন্য কি লাগে? পরিবেশ লাগে। জেলখানে যারা থাকে তাদেরকে কোনো ধরনের ব্লেড, ছুরি, কেসি এ জাতীয় কিচ্ছু তাদেরকে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ সেই জায়গায় যদি সে নিজে নিজে আত্মহত্যা করে ফেলে, এই জন্য 10 বছর 15 বছর থাকে, কিন্তু জেলখানে তো কেউ সহজে আত্মহত্যা করতে পারে না, ঘটনা ঘটে না, কারণ আত্মহত্যা করার মতো সিস্টেমে নাই। আমাদের দেশে মাদকের বিরুদ্ধে সরকারিভাবে অনেক ভূমিকা আছে নাকি? নাই, আছে। কয়দিন পরে অভিযান হয়, এই জায়গা ধরে, সেই জায়গা ধরে, এত অভিযান হয়, মাদক বন্ধ হয় না কেন? একদিকে অভিযান হয়, আরেকদিকে নিজেরা এটা থেকে কি পায়? পার্সেন্টেজ পায়, এরকম। এবং আমাদের অধিদপ্তরের নাম হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ। তো নামের মধ্যে তো ঝামেলা। নাম হওয়ার দরকার ছিল মাদক দ্রব্য নির্মূল, কিন্তু নাম দিচ্ছে কি? নিয়ন্ত্রণ। মানে সিস্টেম মতো খাওয়া যাবে, সিস্টেম মতো খাওয়া যাবে। তো এগুলোর কারণে পরিবেশটাকে যদি নিয়ন্ত্রণ না করো, এই যে ধর গোলাগুলি হয়, অবৈধভাবে পিস্তল দিয়ে গুলি করে না, করে কিনা? কেন? সে পিস্তল পাইছে কই? পিস্তল সে কোথায় পেল? অবৈধভাবে তো কারো কাছে পিস্তল থাকার কথা না, থাকার কারণে তো সে গুলি করতে পারছে। তাহলে এটার দায়িত্ব কার? এটা উদ্ধার করা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এগুলো যদি সব নিয়ন্ত্রণ করার পরে এরপরেও যদি অপরাধ ঘটে, তখন হলো সেটা ভিন্ন কথা। কিন্তু আগে নিয়ন্ত্রণ তো করতে হবে। একটা দৃষ্টিকোণ থেকে বললাম, অনেক জায়গা থেকে আপনি ট্রেনের টিকিট
1 ঘন্টার ভিতরে ট্রেন টিকিট শেষ। কি শেষ না? কই যায়? কই যায়? অমুকে তমুকে এসে এমনি এমনি কেটে কেটে নিজের কাছে রেখে দেয়, পরে এটা 50 টাকা 100 টাকা 200 টাকা বেশি দামে বিক্রি করে। কেন? এই সুযোগটা কেন পাচ্ছে? চেষ্টা করে, সরকার অনেক ক্ষেত্রে চেষ্টা করে, কিন্তু এই চেষ্টার ক্ষেত্রে চেষ্টাটাও কি না, পরিপূরে কি হয় না, সফল হয় না। তাহলে শুধুমাত্র মোটিভেশনই তো অপরাধ বন্ধ হবে নাকি অপরাধ বন্ধ করার জন্য নিয়ন্ত্রণ লাগবে? নিয়ন্ত্রণ লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ বলছেন না, বলেন না যে জিনা করো না, আল্লাহ বলছেন জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। কাছে যাওয়ার ঘটনাটা কেন ঘটে? এটা কি একদিনে ঘটে? হঠাৎ ঘটে? এটা ধাপে ধাপে ঘটে। আমাদের বইপত্রগুলোর মধ্যে, আমাদের নাটক সিনেমাগুলোর মধ্যে কি, নাটক সিনেমাগুলোতে কি আছে? একজন চলচ্চিত্রের নায়ক ছিলেন, 27 বছর চলচ্চিত্রে ছিলেন, শেখ আবুল কাশেম মিঠু, মারা গেছেন। তিনি পরবর্তীতে তাওবা করে ফিরে এসেছেন। তিনি তার কথা বলেছেন, বলছে আমার এই 27 বছরের অভিজ্ঞতায় দেখলাম প্রত্যেকটা নাটক সিনেমার মূল এজেন্ডা হলো অবৈধ প্রেম ভালোবাসাকে উত্তেজিত করা। এটাই হলো মূল উদ্দেশ্য, ম্যাক্সিমাম। তো সারাক্ষণ নাটক সিনেমার মধ্যে যদি এভাবে তাকে কি করা হয়, তার চিন্তা চেতনাকে যদি এভাবে প্রভাবিত করা হয়, তো সেটা অপরাধ করবেই। এবং আমাদের সমাজের অবস্থাটা হলো এমন, একটু আগে বলছিলাম যে যারা চোর হয়ে জেলখানায় যায় তারা বের হয়ে কি হয়, ডাকাত হয়। কারণ সেখানে গিয়ে তারা আরো নিত্য নতুন কি করে, নিত্য নতুন অপরাধের আরো মানে লাইন গাইড তারা শিখে আসে। আমি এই যে মনে হয় 6-7 মাস আগের কথা, ঢাকার একবারে সেরা কলেজের শিক্ষার্থী, মেধাবী ছেলে, A+ পাওয়া ছেলে, জাল টাকা বানাইতেছে। তাদেরকে ধরছে, ধরার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এটা কোথায় থেকে শিখছো? আগে একবার ধরছে, ধরার পরে টিভিতে প্রচার করছে, এটা দেখে বুঝছি তাহলে আমরা বানাইতে পারবো। দেখেন, মানে আগের একটা অপরাধ ধরছে, ওইটা থেকে সে শিখছে, তাহলে চেষ্টা করলে আমরাও বানাইতে পারবো। কেন? যে টিভিতে প্রচার করার সময় বলাচ্ছে কেমন ভাবে বানাচ্ছে, কোথায় থেকে জিনিস কিনে, তা আপনি সব যদি প্রকাশ করে দিন তো এটা থেকে তারই যেন শিখবে। কথাটা কি বুঝে আসছে কিনা? তাহলে অপরাধকে বন্ধ করার জন্য কি লাগবে? পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে হবে। চুরি ডাকাতি খুন খারাপি, যেমন একবার দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই দুর্ভিক্ষের অবস্থার মধ্যে হাত কাটা স্থগিত। এখন চোরের কি করা যাবে না, হাত কাটা যাবে না। কেন যাবে না? কারণ এখন তো মানুষের কি নেই, মানে তার নিজের মানে খাওয়ার মতো কি নেই, ব্যবস্থা নাই। এখন যদি তার উপরে যদি হাত কাটার শাস্তি দেওয়া হয়, এটা জুলুম হবে না? তা আমরা যে বলি মানুষেরা চুরি করে ডাকাতি করে অপরাধ করে, অনেকে তো আছে অপরাধ করতে সে বাধ্য হয়, কারণ তাকে যেই পরিমাণ কাজে লাগানো হয় তাকে সেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় না, সেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় না, তার স্বাভাবিক জীবন ধারণ চলে না। তাহলে অন্যায়কে বন্ধ করার জন্য কি করতে হবে? তার স্বাভাবিক জীবন ধারণের নিরাপত্তা দিতে হবে, অন্যায়কে বন্ধ করার জন্য নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বরে গিয়ে হলো শাস্তি। 3 নম্বরে গিয়ে কি? শাস্তি। কারণ কি? কারণ হলো সরে শুনে না ধর্মের কাহিনী। ওয়াজ দিয়া সব মানুষ ভালো হয় না, সব মানুষ ওয়াজ দিয়ে ভালো হয়। আপনারা যারা মসজিদে আজকে নামাজে আসছেন, এই নামাজে আসার কারণে আপনাদেরকে কি কেউ কি টাকা দিবে? তা আসলেন কেন? কেউ প্রেসার দিচ্ছে? কেন আসলেন? নিজের ভিতর থেকে জাগো, নিজের ভিতরে মোটিভেশন যে আমি মুসলিম, আল্লাহ হুকুম পালন করতে হবে, আমি আসলাম। এটার জন্য কিন্তু কি লাগে না, প্রেসার লাগে না। আচ্ছা, যারা আসে নাই ওরা যদি আসতো, ওদের উপরে কি জরিমানা আরোপ করা হতো যে আজকে মসজিদে গেলে তোমার উপরে জরিমানা হবে? তো সে আসে না কেন? কারণ তার ভিতরে এই মোটিভেশনটা নাই। কিন্তু এখন রাস্তাঘাটে যদি সব জায়গা যদি এমন একটা পরিবেশে থাকতো, যে পরিবেশের কারণে নামাজ পড়ার একটা কি হলো, পরিবেশ হলো। দেখেন, আমি আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। কয় যে ইসলাম যদি ক্ষমতা যায়, মানুষদেরকে জোর করে ধরে দাড়ি রাখাবে, জোর করে ধরে কি রাখাবে? তো একজন আলেমকে এটা বলার পর উনি বলছে যে এখন যারা দাড়ি রাখে না ওদেরকে কি জোর করে ধরে দাড়ি কাটায়? এখন যারা দাড়ি কাটে ওদেরকে কি জোর করে কাটায়? কথা বলে জোর করে কাটায়?
কেন কাটে? কারণ এটার জন্য সে মনে করে যে সবাই কাটে, আমিও কাটে, সমস্যা কি? কিন্তু একটা পরিবেশ যদি কায়েম হয় তাহলে নিজের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে, সবাই যেহেতু রাখে আমিও রাখি। কথাটা কি বুঝতে আসছে কিনা? এটাই হলো পরিবেশ। এটা হলো কি পরিবেশ? আপনি 2 ঘন্টা একটা দিনী মজলিসে থাকবেন, এই 2 ঘন্টার মধ্যে দিনী মজলিসে যে বসে সে কি সিগারেট ধরায়? আচ্ছা 2 ঘন্টা যদি আপনি দাঁড়ায় ফুটবল খেলা দেখেন, সিগারেট ধরাবে কিনা? তো কেন ধরা? এক জায়গায় ধরাচ্ছে, আরেক জায়গায় ধরাচ্ছে না, কারণটা কি? কারণ এক জায়গায় সিগারেট ধরানোর পরিবেশ নাই, আরেক জায়গায় সিগারেট ধরানোর পরিবেশ আছে। ইসলাম মূলত এমন একটা পরিবেশ তৈরি করতে চায় যাতে মানুষের মধ্যে ভালো গ্রহণ করার একটা নৈতিকভাবে তার ভিতর থেকে যাতে একটা প্রেম ভালোবাসা জাগ্রত হয়, আমি ভালোটাই গ্রহণ করব। সুবহানাল্লাহ। 3 নম্বরটা হলো শাস্তি। 3 নম্বরটা হলো কি? শাস্তি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য আছে, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। নিশ্চয় আল্লাহ তাআলা শাসন দ্বারা এমন কিছু করান যেটা কোরআন দ্বারা আল্লাহ তাআলা করান না। অর্থাৎ সবাইরে ওয়াজে কাজে লাগে না। ওয়াজ করলে 100 জনের মধ্যে ধরেন 70 জন ভালো হয়ে যাবে, বাকি 20 জন ভালো হয়ে যাবে পরিবেশের কারণে। বাকি 10 জনের জন্য কি লাগবে? শাস্তি লাগবে। এই বাকি 10 জনের শাস্তি লাগলে 10 জনের মধ্যে 2 জনের শাস্তি দিলে বাকি 70 জন তো এমনি ভালো, 20 জন এমনি ভালো, আরো যে 8 জন থাকে 2 জনের শাস্তি দিলে 8 জন এমনি ভালো হয়ে যাবে। চিন্তা করবে যে না, লাভ নাই, কি নাই? লাভ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে ইসলাম এভাবে ধাপে ধাপে কি করতে চায়? মানুষের জীবনটাকে সংশোধন করতে চায়। আসুন, ওই যে আল্লাহ তাআলা ফেরাউনের জাতির একজন ব্যক্তির কথা বলেছেন যে আমার কি হলো, আমি তোমাদেরকে ডাকছি নাজাতের দিকে, মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছো কোন দিকে? জাহান্নামের দিকে। আমরা বলছি আমরা একটা ভালো সমাজের দিকে আপনাদেরকে ডাকছি। আসুন আমরা সবাই মিলে একটা ভালো সমাজ তৈরি করি, আমার পরিবারটাকে আমি ভালো বানাই, আমার সমাজটাকে আমি ভালো বানাই। আমরা এই ধাপগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করি। আমাদের দুনিয়ার জীবনটা শান্তি হবে, আখিরাতে আমাদের মুক্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপরাধ মুক্ত সমাজ, পরিবার, জীবন গঠন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।